নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ আমি তোমাদের দেখাবো ধোকার ডালনা। তার জন্য আমি ছোলার ডাল 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল, কালো জিরে, মৌরি আর হিং ফোড়ন দেব। যদি কারোর হিংটা দিতে ইচ্ছে করে দেবে, নাহলে দেওয়ার দরকার নেই। আমি এখানে হিং দিইনি। দিয়ে এটাকে খুব ভালো করে আমরা ভাজবো। ভেজে ঠিক কড়া থেকে ছেড়ে ছেড়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। ঠিক আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক এরকমভাবে হয়ে এলে আমরা একটা পাত্রের মধ্যে সর্ষের তেল নিয়ে নামিয়ে নেব। আমি একটা পাত্রে সর্ষের তেল নিয়ে ব্যাটা নামিয়ে নিয়েছি, নিয়ে আমার ইচ্ছে মতো একটা শেপ দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো একটা শেপ দিয়ে এরম বরফি আকারে কেটে নেবে। দেখো আমি ঠিক এরকম বরফি আকারে কেটে নিয়েছি। এই বরফিগুলোকে আমরা এবার সর্ষে তেলের মধ্যে ভাজবো। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু তোমরা আমাকে জানিও। আর তোমরা আমার কাছে কী কী রেসিপি দেখতে চাও সেগুলোও প্লিজ কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব সেগুলো আমার ভিডিওতে আনার। এবার আমি ধোকাগুলোকে ভেজে নিয়েছি। একটু হাই ফ্লেমে ভাজবে, কেউ লো ফ্লেমে ভাজবে না ধোকাগুলো, তাহলে ধোকাগুলো ভেঙে যাবে। হাই ফ্লেমে ধোকাগুলোকে আমি ভেজে নেব। দেখো আমার ধোকাগুলো ঠিক এরকম দেখতে হয়েছে। আচ্ছা, এবার আমি গ্রেভিটা করব। আমি গ্রেভিটা কিন্তু আলু দিয়ে করব। এবার আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। একটু সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এই মশলাগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু স্মেল এলে পরে এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো টমেটো কুচি। তো টমেটোটাকেও একটু ভালো করে ভেজে নেব। নিয়ে একটু সামান্য নুন দিয়ে দেব যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। এরপর আমি কুচনো আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে সব আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে